একদিন তোমার কোনো অস্তিত্বই ছিল না। আরে তুই কিছুই ছিলি না, কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি রে। আমি আল্লাহ তোরে তো সামান্য নুতফা থেকে বানাইছি, নুতফা থেকে বানাইছি নুতফা থেকে তোরে পরিপক্ক তোর মায়ের গর্ভে আমি করছি। দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো জায়গায় অবস্থান করে, খাবার দাবার কোনো কিছুর ব্যবস্থা যদি না থাকে, অনেকে সহযোগিতা করে, কেউ খাবার দেয়, কেউ বস্ত্র দেয়, কেউ থাকার জায়গা দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ জমি দেয়, কোনো না কোনো ভাবে তারা সহায়তা করে। রব্বুল ইজ্জত কয় বান্দা রে, ওরে বান্দা, তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি রে, তোর বাবাই অনেক শক্তিশালী, তোরে সাহায্য করার কোনো ক্ষমতা তোর বাবার নাই। তোর বাবাই অনেক ক্ষমতাশালী, তোর বাবার ক্ষমতায় এলাকার অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু তোর মায়ের গর্ভে যখন তুই তোর মায়ের কলিজায় লাথি দিতি, তোর বাবা তোর লাথিটা ফিরানোর মতো ক্ষমতা রাখতো না। মানুষের কলিজায় যদি লাথি দেয়, ম্যাক্সিমাম মানুষ জায়গায় মারা যায়, কিন্তু তোর 10 মাস 10 দিন আমি আল্লাহ বারে বারে তোর মার কলিজায় তোর পাও দিয়া লাথি দেওয়ার পরেও প্রত্যেকবার তোর মারে বাঁচায়া রাখছেন কি? আল্লাহ কয় নবী গো তাদেরকে বলেন মাস্তানি যেন না করে, অহংকার যেন না করে, তাকাব্বুরি যেন না করে। একদিন যেমন তাদের কোনো অস্তিত্ব ছিল না, হুজুর আবার একদিন আসবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। ও নবী মাঝখানের সময়টা তাদেরকে বলেন, এরা সবাই পরীক্ষার্থী, দুনিয়াটা আমার একটা পরীক্ষার হল, পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আমি তাদেরকে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্যে। ও নবী দুনিয়ার মানুষ হয়তো বলতে পারে, আরে পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেলে আগে তো তারে ক্লাস করাইতে হয়, আগে তারে পড়ালেখা করাইতে হয়, তার একটা সিলেবাস দিতে হয়, শিক্ষক দিতে হয়। আর তোমার আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলো, তাইলে তোমার আল্লাহ আমাদেরকে সিলেবাস দিছেনি? আল্লাহ কয় নবী গো নবী, আমি রব্বুল ইজ্জাতের ব্যাপারে কোনো প্রশ্ন করার মতো, কোনো প্রশ্ন তোলার মতো জায়গা আমি আল্লাহ রাখি নাই। ইয়া রাব্বাল আলামিন কি করেছেন আল্লাহ বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ কয় আমি তারে সামান্য নুতফা থেকে, তার মা বাবার মিশ্রণ থেকে নুতফা থেকে বানাইছি। বানানোর উদ্দেশ্য হলো তারে পরীক্ষা দেওয়ার জন্য বানাইছি। এখন পরীক্ষা যেন দিব, আমি আল্লাহ তারে সম্বল হিসেবে, সম্পদ হিসেবে, ক্লাস হিসেবে, তার পুঁজি হিসেবে সর্বপ্রথম দিছি সামিয়ান, শোনার ক্ষমতা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষগুলাকে বলে দেন, দুনিয়ার মানুষগুলাকে বলে দেন, হাল আতা আলাল ইনসান, এই মানুষ, এই মানব জাতি আজকে যে নিজেকে এত অস্তিত্ব সম্পন্ন ভাবে, নিজেকে এত ক্ষমতাবান ভাবে, নিজেকে এত সম্পদের মালিক ভাবে, নিজেকে এত সন্তানের পিতা ভাবে, নিজেকে নিজের স্ত্রীর স্বামী ভাবে, নিজেকে নিজের পিতা মাতার সন্তান ভাবে, নিজেকে আত্মীয় স্বজনের আত্মীয় ভাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার মানুষগুলারে আপনি একটু মনে করায় দেন, এমন একটা সময় এই মানুষের পার হয়েছে যেই সময় এই ব্যক্তির, এই মানুষের কোনো নাম নিশানা, অস্তিত্বের ঠিকানাও ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা সময় আমার ছিল কি ছিল না? আপনার বয়স কত? 25 বছর। রাকিব সাহেব, তার বয়স 25 বছর। গত 27 বছর আগে তার আম্মায়ও জানতো না তে দুনিয়ায় আসবে, ঠিক না? গত 27 বছর আগে রাকিবের আব্বায়ও জানতো না রাকিব দুনিয়ায় আসবে।
মুসলমান, গত 27 বছর আগে রাকিব নিজেও জানতো না রাকিব দুনিয়ায় আসবে। এই জন্য আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নবী গো নবী, এই পৃথিবী সৃষ্টির পর থেকে বিগত 25 বছর আগেও রাকিবের কোনো অস্তিত্ব ছিল না। বিগত 35 বছর আগেও আমি গুনাহগারের কোনো অস্তিত্ব ছিল না। আপনাদের মধ্যে যারা 50 বছর বয়স্ক, গত 51 বছর আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো ও নবী, এই দুনিয়ার মানুষগুলারে বলে দেন, দুনিয়ার মানুষগুলাকে বাহাদুরি করতে মানা করেন, নিজের ক্ষমতাবান ক্ষমতাশালী দেখাইতে মানা করেন। কেননা এমন একটা দিন ছিল যখন এই মানুষের নাম নিশানা অস্তিত্ব ছিল না। আবার এমন একটা সময় আসতেছে যখন এই বান্দার নাম নিশানা নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে যারা উপস্থিত রয়েছেন, যদি জিজ্ঞেস করি বলেন আপনার বাবার নাম কি, সবাই বলতে পারবেন। যদি বলি বলেন দাদার নাম কি, সবাই বলতে পারবেন। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, অনেকেই বলতে পারবেন, আবার অনেকে পারবেন না। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, 2-4-5 জনে ছাড়া আর কেউ বলতে পারবেন না। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, একজনও কইতে পারতেন না। অথচ যেই ব্যক্তির নাম আজ আমরা এই জায়গায় কেউই বলতে পারি না, ওই মানুষটা যখন আমার মতন এই দুনিয়ায় বসবাস করেছিলেন, ওই মানুষের কত অস্তিত্ব ছিল, ওই মানুষের কত পাওয়ার ছিল, ওই মানুষের কত ইজ্জত ছিল, ওই মানুষের কত ক্ষমতা ছিল রে। ওই মানুষের কারণে, তার মাধ্যমে আমার দাদার বাবারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আমার দাদার বাবার উসিলায় আল্লাহ আমার দাদার বাবারে দুনিয়ায় পাঠাইছে। আবার আমার দাদার বাবার উসিলায় আল্লাহ আমার দাদারে দুনিয়ায় পাঠাইছে। আমার দাদার উসিলায় আল্লাহ আমার বাবারে দুনিয়ায় পাঠাইছে। আমার বাবার উসিলায় আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। আমার উসিলায় আল্লাহ আমার সন্তানদেরকে দুনিয়ায় পাঠাইছে। এরে মুসলমান, রব্বুল ইজ্জাত মানুষকে মনে করাইয়া দেয়, আরে মানুষ, তোমার মায়ের গর্ভে আসার আগে, এমনকি গর্ভে আসার পরে 40 দিন, এমনকি 3 মাস, এমনকি 3 মাস, এমনকি 4-5 মাস, 6 মাস পর্যন্ত তোমার আম্মাও ঠিক মতো বুঝতে পারে নাই তুমি কি ছেলে নাকি মেয়ে। এখন তো আলট্রাসোনোগ্রাম করার পরে বলতে পারে ছেলে না মেয়ে। তাও অন্তত 6 মাস পার হইলে, 7-8 মাস গেলে, 7-8 মাস যাওয়ার আগে বলতে পারে না। মায়ের গর্ভে যখন সন্তান আমার আল্লাহ পাঠায়, রব্বুল ইজ্জাত বলেন, নবী এটা কেবলমাত্র আমার ক্ষমতা। সুবহানাল্লাহ, এটা কেবলমাত্র আমার ক্ষমতা। ও নবী, বিশ্ববাসীরে বলে দেন, এই মানুষ যেন বাহাদুরি না করে, মাস্তানি যেন না করে। এই মানুষ চিন্তা করে, কাফের বেঈমানেরা চিন্তা করে, মারা যাওয়ার পরে কবর দিলে শরীর পচে যায়, গলে যায়, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়। কিন্তু এই মানুষ হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাওয়ার পরেও কাফের বেঈমানেরা আপনাকে প্রশ্ন করে, আমি আল্লাহ তা ঘরে আবার কেমনে বানামু? আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দিলে, নবী গো ও নবী, দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞেস করে, ছাই বানানোর পরে ছাই থেকে আমি আল্লাহ আবার তার কেমনে বানাবো? হুজুর তাদেরকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানুষ আজকে নিজেকে অস্তিত্ব সম্পন্ন দাবি করে। এমন এক সময় ছিল এই ব্যক্তির অস্তিত্ব ছিল না, কোন প্রকার অস্তিত্ব ছাড়া একেবারে শূন্য থেকে এই মানুষকে অস্তিত্বহীন বানাইছেন কে? জোরে বলেন না কে?
তাইলে ওই রব্বুল ইজ্জাতের কোন বিষয়ে মাস্তানি বাহাদুরি করা আমাদের কি সাজে? বলেন সাজে? এবার রব্বুল আলামিন কয় নবী গো নবী, মক্কা মদিনা মুনাওয়ারার মানুষদেরকে, জগতের মানুষদেরকে বলেন আমি আল্লাহ তা করে কেমনে বানাইছি বলে দেন। চিকিৎসা বিজ্ঞান এখন এসেছে, বিগত 100 বছর আগে ধরেন আধুনিক চিকিৎসা, মায়ের গর্ভে সন্তান গেলে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেক কিছু জানা যায়। টেস্ট টিউব বের হইছে, প্রস্রাবের মধ্যে টেস্ট করলে প্রেগনেন্সি বোঝা যায়। এ মুসলমান, 1450 বছর আগে মক্কার কাফের বেঈমানেরা কয় নবী গো ও নবী, যদি আপনার রব আমাদেরকে শূন্য থেকে, অস্তিত্বহীন থেকে অস্তিত্বওয়ালা মানুষ বানায় থাকে, তাহলে আপনার রবকে বলেন সে আমাদেরকে কেমনে বানাইছে এটা বলতে। আল্লাহ কয় হুজুর আপনি বলে দেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন নবী গো বলে দেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তার মা বাবার নুতফার মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। তার মা এবং তার বাবার নুতফার মিশ্রণ থেকে। বর্তমানের বিজ্ঞান রিসার্চ করে জবাব দেয়, একজন বাবা তার বিবির সঙ্গে, অর্থাৎ একজন সন্তানের পিতা সন্তানের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্কে যখন লিপ্ত হয়, একবারে একজন পুরুষের শরীর থেকে যেটুকু স্পাম বের হয়ে যায়, স্পাম আরবিতে বলে নুতফা, বাংলায় বলে বীর্য। বিজ্ঞান বলে একজন পুরুষ একবারে যে পরিমাণ স্পাম রিলিজ করে, এই একবারের স্পামের মধ্যে, মানুষের পুরুষের স্পামের মধ্যে শুক্রাণু থাকে, নারীর স্পামের মধ্যে ডিম্বাণু থাকে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জবান মোবারকে 1450 বছর আগে আল্লাহ বললেন, পুরুষ এবং নারীর স্পামের বীর্যের সংমিশ্রণে, নুতফার সংমিশ্রণে আমি আল্লাহ তাদেরকে বানাইছি, মানুষ বানাইছি। বিজ্ঞান রিসার্চ করলো কেমনে হইল, পুরুষ যেই পুরুষ একবার শরীর থেকে নুতফা ত্যাগ করলে, যার নুতফার ভিতরে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু যদি কোনো পুরুষের নুতফার মধ্যে, বীর্যের মধ্যে না থাকে, ওই পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, একটা শুক্রাণু দিয়া আমার মতন একটা মানুষ আমার আল্লাহ বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। একটু আধ্যাত্মিক কথা কই, দেহ নিয়ে কথা কই, নিজের একটু বুঝেন। এ মুসলমান, মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত তার মহিমা বর্ণনা করেন নবী গো, একজন পুরুষ একবার তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে পুরুষ তার শরীর থেকে যেই নুতফাটা ত্যাগ করে, এই নুতফার মধ্যে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু থাকে, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকে। সর্বোচ্চটা বাদ দিলাম, সর্বনিম্ন 12 লক্ষ। আমার আব্বাই, আপনার আব্বাই, আমার আম্মা, আপনার আম্মা জানের সঙ্গে যখন নাকি হালালভাবে শারীরিক সুসম্পর্কের মধ্যে গেছেন, তখন আমার আব্বার শরীর থেকে আমার আম্মার রেহেমের মধ্যে, আমার আম্মার গর্ভের মধ্যে আমার আল্লাহ কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু পাঠাইছে। আল্লাহু আকবার। 12 লক্ষ শুক্রাণু থেকে 11,99,999টা শুক্রাণু আল্লাহ বাদ দিয়া আমি একটা শুক্রাণুরে আমার আল্লাহ নির্বাচন করেছে। সুবহানাল্লাহ।
11,99,999 জন মানুষ, একটা শুক্রাণু একজন মানুষ। এই 12 লক্ষর ভিতর থেকে সবাইরে বাদ দিয়া আল্লাহ আমারে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে মায়ের গর্ভে নির্বাচন করছেন। সুবহানাল্লাহ বলে না? আপনার ক্ষেত্রেও এটাই হয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হয়েছে। ওই মহান রব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে যেভাবে সংরক্ষণ করেছেন, এখনো পর্যন্ত দুনিয়ায় এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন দিয়া পিতার স্পাম এবং তার মাতার স্পাম এক জায়গায় রাখবে এবং সেখান থেকে সন্তান জন্ম নিবে। এমন মেশিন এখনো আবিষ্কার হয় নাই, করতে পারে নাই। আল্লাহ মায়ের গর্ভটারে এমন একটা ফ্যাক্টরি বানায়া দিলেন, বাবার শরীরটারে এমন একটা জিনিস বানায়া দিলেন, বাবার মেরুদণ্ডে সন্তানের শুক্রাণু দিয়া দিলেন, মায়ের গর্ভের মধ্যে সন্তানের ডিম্বাণু দিয়া দিলেন। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ কয় ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তার মা এবং তার বাবার নুতফার সংমিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। 1450 বছর আগে তখন কি আল্ট্রাসোনো এক্সরে মেশিন ছিল? এখন কাফেররা তো একটা ফেসে পড়ে গেছে যে কইছে তো কথা মন্দ না, ঠিকই তো কইছে, সন্তান তো এভাবেই জন্ম হয়। কাফের বেঈমানেরা বুঝলাম তোমার আল্লাহ আমাদেরকে এভাবে অস্তিত্ব দিচ্ছেন, কিন্তু তোমার আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? কি কারণে মানুষ বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, নবী গো, তাদের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নাবতালিহি, আমি আল্লাহ তাদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য আমাদেরকে বানাইছেন কে? তার মানে পুরা দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমরা সবাই হলাম পরীক্ষার্থী, ঠিক কিনা? কিন্তু আমরা কি পরীক্ষায় মনোযোগ দেই? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ এটা পরীক্ষার হল। এখান থেকে বেশি দূরে নয়, হাজীগঞ্জ। আমি দাখিল পরীক্ষা দিছি হাজীগঞ্জ আলিয়া, আমার কেন্দ্র ছিল। আমার কেন্দ্র ছিল হাজীগঞ্জ আলিয়া। আমাকে আপনাকে খতিব সাহেব কয়, হুজুর এলাকার পরিচয়টা ভালো করে দিয়ে, অনেকে ছিলেন না। আমি হাজীগঞ্জের সন্তান, আমার বাড়ি শ্রীপুর। তো আমি শ্রীপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিছি। তা আমার কেন্দ্র ছিল হাজীগঞ্জ। আপনাদের এখানে যারা আছেন আশেপাশে মাদ্রাসার কেন্দ্র কি হাজীগঞ্জই পড়ে? আচ্ছা। পরীক্ষার হলে মানুষ যখন যায় একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক না বাবা? সকালে 10টায় পরীক্ষা শুরু হইব, আপনি 9টা বাজে গেলে আপনারা ঢুকতে দিব। যদি 8টা বাজে যান তাহলে গেটের বাইরে দাঁড় করাই দিব, ঠিক না? টাইম হয় নাই, টাইম হইলে ঢুকবা। 9টার দিকে গেছেন, ঢুকতে দিব, যাও সিট খুঁজা বাইর করে গিয়ে বসো। পরীক্ষা শুরু হবে 10টায়, শেষ হইয়া যাবে 1টায়। ক্লাস 5 থেকে ধরে প্রায় বিএ অনার্স পর্যন্ত পরীক্ষা হয় 3 ঘন্টা। মাস্টার্সে গেলে অর্থাৎ কামিলে গেলে পরীক্ষা হয় 4 ঘন্টা। 3 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক, পরীক্ষা শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে এই গোটা দুনিয়াটারে পরীক্ষার কেন্দ্র বর্ণনা করলেন কে? আমরা সবাই পরীক্ষার্থী, এটাও বর্ণনা করলেন কে? তাহলে আমাদের পরীক্ষা শুরু হওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে নি? শুরু হয়েছে কবে? আচ্ছা, শেষ হবে কবে? জন্ম থেকে শুরু হয় নাই। আচ্ছা, এবার আসে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সকাল 10টায় যদি পরীক্ষা আরম্ভ হয়,
আপনি যদি কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন 9টায়, 9টা থেকে 10টা পর্যন্ত আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনি নিজের সিটটা খুঁজে বের করতে পারেন, ওই জায়গায় বসে নিজের কলম, নিজের স্কেল, নিজের আরো প্রয়োজনীয় জিনিসপত্র সব সেভ করতে পারেন, রেডি করতে পারেন। আপনি পজিশন নিতে পারেন কেমনে পরীক্ষা দিবেন। যখনই 15 মিনিট বাকি থাকবে 10টা বাজার, আপনার কাছে কাগজ চলে আসবে, ঠিক না? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নবী গো, এই মানুষ আমি আল্লাহ বানাইছি পরীক্ষা করার জন্য। এ মানুষ আমি দুনিয়ায় পাঠাইছি, তার মায়ের গর্ভে রাখছি 10 মাস 10 দিন। আমি আল্লাহ তার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছি। তার মায়ের গর্ভেও তার মুখ ছিল, কিন্তু মুখ দিয়া খানা খাওয়াই নাই। তার মায়ের গর্ভে তারা পানির মধ্যে বাসায়া রাখছি। ইয়া রাসূলুল্লাহ, পানির মধ্যে বাসায়া রাখছি। এরা পাতানিশির মানুষ, এ পাতানিশের মুসলমান। আজ আমি কত শক্তিশালী, কতটা সবল, কতটা উপযুক্ত, কতটা যুবক। আমারে যদি এই পাতানিশে, এখানে আশেপাশে পুকুর আছে না, কোন একটা পুকুরে যদি আমারে 5 মিনিট ডুবাইয়া ধরে, বাসন না মরণ? কথা কন না কা? মরণ। 5 মিনিট যদি ডুবাইয়া রাখে, মরণ। 3 মিনিট থাকন যাইবনি? আমি পারতাম না। 2 মিনিট পারতাম। 1 মিনিট যদি রাখেন, তাও মনে হয় মরার একবারে কাছাকাছি জামুগা। বাঁচতাম নাও পারি রে বাবা। আমি একটা পরিপক্ক মানুষ, শক্তিশালী। পাতানিশের পুকুরে আমারে ডুবাইয়া ধরলে 5 মিনিট বেঁচে থাকার মতন শক্তি সামর্থ্য আমার দেহে নাই। আর আমার এই দেহটা যখন নাকি একেবারেই দুর্বল, হাড্ডিগুলো নরম, শরীরের মাংসগুলো নরম, ওই সময় আমার আল্লাহ আমারে মায়ের গর্ভে পানির মধ্যে রাখছে 10 মাস 10 দিন, তাও জিন্দা। জোরে কন্যা আল্লাহু আকবার। 10 মাস 10 দিন রাখছে, তাও জিন্দা। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার বডি পাশে যা আছে, এই পাশের থেকে যদি কম 2টা ওয়াল করে, এই ওয়ালের মাঝখান দিয়া যদি আমার টাইনা বাহির করতে চায়, হাড্ডি গুড্ডি জ্ঞান থাকবো না, ভাঙবো, ভাঙ্গা তছনছ হয়ে যাব। যদি 2টা ফিলার করে দেয়াল দিয়া, 2 দেয়ালের মাঝখান থেকে উমরের থেকে যদি টানেন, আমারে টেনে যদি বাইর করেন, অবস্থা বাঁচার মতন পরিস্থিতি থাকবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান। হায় হায় হায়। রব্বুল ইজ্জত 10 মাস 10 দিন আমারে মায়ের গর্ভে রাখার পরে আমার ওজন হয়েছে কমপক্ষে 2.5 কেজি। 2.5 কেজি, কমপক্ষে 2.5 কেজি ওজন হয়েছে। 2.5 কেজি ওজনের আমি সম্পূর্ণ মানুষটা, যারে মায়ের গর্ভে আল্লাহ শুক্রাণু হিসেবে, পানির বিন্দু হিসেবে প্রবেশ করাইছেন, আমি এই দ্বারে পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া মায়ের ঠিক যেই জায়গা দিয়া আল্লাহ আমারে মায়ের গর্ভে নিছেন, আবার ঠিক ওই জায়গাটা দিয়ে আল্লাহ আমারে বাহির করছে। যেই জায়গা দিয়া পানি প্রবেশ করানো কঠিন হয়ে যাবে, ওই জায়গা দিয়া একটা পরিপক্ক মানুষ, পরিপূর্ণ মানুষ আমার আল্লাহ পৃথিবীতে পাঠালেন। মানুষ বাইরে থেকে টেনে আমারে বাহির করলেন, দাইমা হোক, নার্স হোক, ডাক্তার হোক, কে আমারে টাইনা বাহির থেকে টেনে মায়ের রেহেম থেকে আমি যখন দুনিয়ায় আসলাম, মায়ে যখন প্রসব করলেন, ওই জায়গা দিয়া আল্লাহ আমারে অল্প একটু জায়গা রে আল্লাহর কুদরত দিয়া এমন ভাবে প্রশস্ত করলেন, আমি একটা নরম মানুষ, হাড্ডিগুলো নরম, শরীরের নখগুলো নরম, চেহারাগুলো নরম, মুখের মধ্যে দাঁত নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে নরম, মাথার তালুটা ধাপ 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 করে, বাইরের থেকে দেখা যায় মাথার তালুটা উঠানামা করে। মাথার তালুতে যদি একটু জোরে কেউ আঙ্গুল দিয়া গুতা দিত, মাথায় গর্ত হইয়া যাইত। এমন একটা নরম মানুষ আমার মায়ের সংকীর্ণ জায়গা দিয়া আল্লাহ আমারে বাহির করেছে। এই বাহির করার সময় আমার শরীরের একটা হাড্ডি ভাঙা তো দূরে থাক, সামান্য কষ্ট পর্যন্ত অনুভব হইতে দেয় নাই। আল্লাহু
আল্লাহু আকবার। সামান্য কষ্ট পর্যন্ত অনুভব হইতে আমার আল্লাহ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। ইনি আমার রব, ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ। উনি মনে করায় দেয়, এরে মানুষ, একদিন তোমার কোনো অস্তিত্বই ছিল না। আরে তুই কিছুই ছিলি না, কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি রে। আমি আল্লাহ তোরে তো সামান্য নুতফা থেকে বানাইছি, নুতফা থেকে বানাইছি, বানাইছি নুতফা থেকে তোরে পরিপক্ক তোর মায়ের গর্ভে আমি করছি। দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো জায়গায় অবস্থান করে, খাবার দাবার কোনো কিছুর ব্যবস্থা যদি না থাকে, অনেকে সহযোগিতা করে। কেউ খাবার দেয়, কেউ বস্ত্র দেয়, কেউ থাকার জায়গা দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ জমি দেয়, কোনো না কোনো ভাবে তারা সহায়তা করে। রব্বুল ইজ্জত কয়, বান্দা রে, ওরে বান্দা, তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি রে, তোর বাবাই অনেক শক্তিশালী, তোরে সাহায্য করার কোনো ক্ষমতা তোর বাবার নাই। তোর বাবাই অনেক ক্ষমতাশালী, তোর বাবার ক্ষমতায় এলাকার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তোর মায়ের গর্ভে যখন তুই তোর মায়ের কলিজায় লাথি দিতি, তোর বাবা তোর লাথিটা ফিরানোর মতো ক্ষমতা রাখতো না। মানুষের কলিজায় যদি লাথি দেয়, ম্যাক্সিমাম মানুষ জায়গায় মারা যায়। কিন্তু তোর 10 মাস 10 দিন আমি আল্লাহ বারে বারে তোর মার কলিজায় তোর পাও দিয়া লাথি দেওয়ার পরেও প্রত্যেকবার তোর মারে বাঁচায়া রাখছেন কি? আল্লাহ কয়, নবী গো তাদেরকে বলেন, মাস্তানি যেন না করে, অহংকার যেন না করে, তাকাব্বুরি যেন না করে। একদিন যেমন তাদের কোনো অস্তিত্ব ছিল না, হুজুর আবার একদিন আসবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। ও নবী, মাঝখানের সময়টা তাদেরকে বলেন, এরা সবাই পরীক্ষার্থী, দুনিয়াটা আমার একটা পরীক্ষার হল, পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আমি তাদেরকে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্যে। ও নবী, দুনিয়ার মানুষ হয়তো বলতে পারে, আরে পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেলে আগে তো তারে ক্লাস করাইতে হয়, আগে তারে পড়ালেখা করাইতে হয়, তার একটা সিলেবাস দিতে হয়, শিক্ষক দিতে হয়। আর তোমার আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলো, তাইলে তোমার আল্লাহ আমাদেরকে সিলেবাস দিছেনি? আল্লাহ কয়, নবী গো, নবী, আমি রব্বুল ইজ্জাতের ব্যাপারে কোনো প্রশ্ন করার মতো, কোনো প্রশ্ন তোলার মতো জায়গা আমি আল্লাহ রাখি নাই, রাখি নাই। ইয়া রাব্বাল আলামিন কি করেছেন আল্লাহ বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ কয়, আমি তারে সামান্য নুতফা থেকে, তার মা বাবার মিশ্রণ থেকে নুতফা থেকে বানাইছি। বানানোর উদ্দেশ্য হলো তারে পরীক্ষা দেওয়ার জন্য বানাইছি। এখন পরীক্ষা যেন দিব, আমি আল্লাহ তারে সম্বল হিসেবে, সম্পদ হিসেবে, ক্লাস হিসেবে, তার পুঁজি হিসেবে সর্বপ্রথম দিছি সামিয়ান, শোনার ক্ষমতা। সুবহানাল্লাহ। কিসের ক্ষমতা? ওরে এই মানুষ রে দিছে আল্লাহ শুনতে 2টা কান, এই কান দিয়া শুইন মানুষ আল্লাহ নবীর শান। ওরে শুইন না মানুষ যেই জিনিস হারাম, এ শুইন না মানুষ যেই জিনিস হারাম। আমাকে যুবকরা শুনেনি, কানে হেডফোন দিয়া, আয় হায় হায়। আল্লাহ কান দিছে কেন? আমরা যাতে ঠিক মতো পরীক্ষা দিতে পারি। আল্লাহ কয়, ফাজআলনাহু সামিআন, আমি তারে পরীক্ষা দেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য সম্বল এবং সম্পদ হিসেবে তারে 1 নম্বরে দিছি শোনার ক্ষমতা, 2 নম্বরে দিছি বাসীরা, 2 নম্বরে আমি আল্লাহ তারে দিছি দেখার ক্ষমতা, দৃষ্টি শক্তি। জোরে কোন আল্লাহু আকবার। আমাদেরকে দেখার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। কেন? পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। 2 নম্বরে দিছি বাসীরা, 3 নম্বরে দিছি বাসীরা। 4 নম্বরে দিছি বাসীরা, 5 নম্বরে দিছি বাসীরা। 6 নম্বরে দিছি বাসীরা, 7 নম্বরে দিছি বাসীরা। 8 নম্বরে দিছি বাসীরা, 9 নম্বরে দিছি বাসীরা। 10 নম্বরে দিছি বাসীরা, 11 নম্বরে দিছি বাসীরা, 12 নম্বরে দিছি বাসীরা, 13 নম্বরে দিছি বাসীরা, 14 নম্বরে দিছি বাসীরা, 15 নম্বরে দিছি বাসীরা, 16 নম্বরে দিছি বাসীরা, 17 নম্বরে দিছি বাসীরা, 18 নম্বরে দিছি বাসীরা, 19 নম্বরে দিছি বাসীরা, 20 নম্বরে দিছি বাসীরা, 21 নম্বরে দিছি বাসীরা, 22 নম্বরে দিছি বাসীরা, 23 নম্বরে দিছি বাসীরা, 24 নম্বরে দিছি বাসীরা, 25 নম্বরে দিছি বাসীরা, 26 নম্বরে দিছি বাসীরা, 27 নম্বরে দিছি বাসীরা, 28 নম্বরে দিছি বাসীরা, 29 নম্বরে দি
যদি শোনার ক্ষমতা আল্লাহ না দিতেন, উস্তাদে কি কয় শুনতে পারতাম না। যদি দেখার ক্ষমতা আল্লাহ না দিতেন, দেখতে না পারলে পরিপূর্ণ বুঝ হাসিল করতে পারতাম না। এই জন্য আল্লাহ কয়, নবী গো, আমি তাদেরকে কান দিছি, তাদেরকে কান দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্যে, তাদেরকে চোখ দিছি পরীক্ষা দেওয়ার জন্যে, চোখ দিছি দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তারা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। এই জন্যই তো কবি কয়, ওরে এই মানুষ রে দিছে আল্লাহ দেখতে দুইটা আখি, ওরে সেই আখিতে চলো মানুষ আল্লাহ রাস্তা দেখি। মারহাবা। ওরে দেখো না মানুষ যেই দেখা হারাম, হে দেখো না মানুষ যেই দেখা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। রে আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানায়া, ওরে তার ভিতরে নিজে যায়া বাড়ায়াছে দাম, ওরে তার ভিতরে নিজে যায়া বাড়ায়াছে দাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটলেও দৌড় দেয়, একটা বিড়ালের বাচ্চা প্রসব হইলেও বাহির হইয়াই দৌড় দেয়, একটা গরুর বাচ্চা বের হইয়া দৌড় দেয়। কিন্তু মানুষ আল্লাহ বানাইছে 3 মাস 6 মাস রয়েছে শীত হইয়া, এরপরে খালি কাইতে হইতে পারি 3 মাস 6 মাস, এরপরে আবার দেখা যায় শুধুমাত্র উঠে বসতে পারি অল্প কিছুদিন, এরপরে দেখা যায় শুধুমাত্র হামাগুড়ি দিতে পারে। অর্থাৎ একেবারে দুর্বল করে আল্লাহ বানাইছে। আল্লাহ কয় মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে দৌড় দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তারে আশরাফুল মাখলুকাত বানাই নাই, এ মানুষ তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি। আমি মানুষ তোরে ভালোবাসি রে। ফেরেশতা করে কইছিস, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছি নিশ্চয়ই আমি আল্লাহ জমিনের জন্য খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা কয়, আল্লাহ গো আল্লাহ, জমিনের জন্য বানাইবেন, এর আগে জিন জাতি বানাইছেন, কত জাতি বানাইছেন, মারামারি কাটাকাটি রাহাজানি কইরা দুনিয়ার অবস্থা খারাপ করেছে। আল্লাহ আবার মানব জাতি বানাইবেন, আবার খলিফা নিযুক্ত করবেন, খলিফা বানাবেন। ও আল্লাহ, খলিফা বানানোর দরকার কি? আমরা ফেরেশতারা তো আছি আপনার ইবাদত করার জন্য, আপনার সন্তুষ্টি হাসিল করার জন্য। রব্বুল আলামিন কয়, আমি তোমাদের কাছে সিদ্ধান্ত জানার জন্য বলি নাই, আমি আমার সিদ্ধান্ত জানাইছি, আমি খলিফা বানাবই বানাবো। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনের পাঠাইলো, জিবরাইল যা দুনিয়া থেকে মাটি নিয়ে আমি আমার আদম বানাবো। জিবরাইল আমিন আয়া দুনিয়ার যে জায়গার থেকে মাটি নিতে চায়, দুনিয়ায় ব্যথায় চিৎকার দেয়, কাতর হয়। জিবরাইল আমিন যায় কয়, আল্লাহ মাফ করে দেন, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ কয়, মিকাইল তুই যা। তে ফিরত গিয়া কয়, আল্লাহ মাফ করে দেন, সম্ভব না। জানতে দড়ি জমিনে চিৎকার দেয়, তার বলে কষ্ট হয়। শেষ পর্যন্ত আল্লাহ আজরাইলকে কয়, তুই যা। আজরাইল আলাইহিস সালাম আসলেন বর্তমান সৌদি আরব মক্কা মুআজ্জামায়, যেখানে বাইতুল্লাহ কাবা ঘর, এই জায়গাতে আইয়া এই জায়গা থেকে এক খাবলা মাটি উঠাইলেন, জমিনে কান্দে চিল্লায়, কয় লাভ হইতো না, আল্লাহ কইছে নিত, আমি নিব। সুবহানাল্লাহ কর না। এক খাবলা মাটি নিছে, এক খাবলা মাটিতে হুদা 40 মন মাটি উঠছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই এক খাবলা মাটি লয়ে গেছে গা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কয়, আজরাইল আনসুনি। কয় আল্লাহ আনছি। জিবরাইল মিকাইল ইসরাফিল পারলো না, তুমি লয়ে আইলা। আল্লাহ আপনার হুকুম তো। আল্লাহ কয়, যা, এই মাটি দিয়ে যে আদম বানামো, এই আদমের জান কবজ করানোর দায়িত্ব তোরে দিলাম। সুবহানাল্লাহ। তুইই পারবি, কারণ হেরা যখন মৌতের সময় কান্দাকাটি শুরু করবো, তখন তুইই পারবি কান্দাকাটি বাদ দিয়া জানটা লই আইতি।
জিবরাইলের হইলেও মায়া লাগবো, ইসরাফিলের হইলেও মায়া লাগবো, মিকাইলের হইলেও মায়া লাগবো, কিন্তু তোর মায়া লাগতো না, তুই ডাহাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলেই তো দেখেন না, একজন মানুষ মারা যাওয়ার সময় আশেপাশে বিবি, সন্তান, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কাঁদতেছে, যে বেড়া মারা যাইব হে বেড়ারও কত কষ্ট হইতেছে। এই আজরাইল্লা বেড়া দেখে একটু মায়া লাগে না? ঠিক গড়ি ধরে একটা টাইম মতন খবর করে রুটা টান দিয়ে লয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের বানানোর জন্য আল্লাহ বাইতুল্লাহ শরীফ, যে জায়গায় কাবা শরীফের ঘরটা, এই জায়গা থেকে মাটি নিছে। সুবহানাল্লাহ। আদম নবীরে যে জায়গার মাটি দিয়ে বানাইছে সেই জায়গা হইছে কাবা। সুবহানাল্লাহ। এই কাবারেই আমরা চতুর্দিক দিয়ে গিয়া তওয়াফ করি, করলে হজ হয়, তওয়াফ করলে উমরা হয়, তওয়াফ করলে আল্লাহ খুশি হয়। হেন গিয়া দাঁড়ায় আল্লাহর কাছে কোনো দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে এক টুকরা না ওই জায়গার মধ্যে রাখেন নাই, ওই জায়গার মাটি দিয়া নবীর দেহ বানানোর কারণে আল্লাহ কয় নবীর সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি আল্লাহ এই জায়গায় দামি বানায় দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া কইরা বানাইছি, ভালোবাসা বানাইছি। ফেরেশতারা বললেন আল্লাহ এদেরকে বানাইলে মারামারি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে। আমি রব্বুল ইজ্জত বললাম তোমাদের কাছে আমি আল্লাহ কোনো ফয়সালা জানতে চাই না, আমি আমার সিদ্ধান্ত জানাইছি। ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যখন বলল, আদম নবীর ব্যাপারে যখন বলল মারামারি কাটাকাটি করবে, এখনো আদম নবীরে বানান নাই, আল্লাহ শুধুমাত্র সিদ্ধান্ত নিছে। এখনো মানুষ বানায় নাই, শুধুমাত্র সিদ্ধান্ত নিছে। কিন্তু ফেরেশতারা আদম নবীর ব্যাপারে, আদম জাতির ব্যাপারে দুনিয়ায় আইসা মারামারি কাটাকাটি করবে, এই কথাটা আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহু আকবার। এখনো বানাই নাই, কিন্তু আল্লাহর পছন্দ হয় নাই। আমি বানাবো, তোরা এমন কথাটা কইলি। সর্বপ্রথম ধমক দিছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আমি তোমাদেরকে সিদ্ধান্ত জানাইছি, তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত চাই নাই। এরপর আল্লাহ আদম নবীরে বানাইয়া আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুর নাম আদম নবীরে আল্লাহ তাআলা শিখাইছেন। সুবহানাল্লাহ। শিখাইয়া ওই যে কইছিল মারামারি করব, কাটাকাটি করব, সেই প্রতিশোধ আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিছে। আয়ো, সব ফেরেশতারা আসছে। আসার পরে এবার আল্লাহ এমন কিছু জিনিস ধরে কই, ফেরেশতারা বলো এটার নাম কি? সব ফেরেশতারা চুপ হয়ে গেছে। এটা তো আমি পানির বোতল ধরলাম। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তখন আল্লাহর কুদরতের জিনিসগুলো দেখাইতেছেন আর জিজ্ঞেস করতেছেন, বলো এটার নাম কি, বলো এটার নাম কি, বলো এটার নাম কি। ফেরেশতারা সব, কেউ কোনো আওয়াজ করতে পারে না। ফেরেশতারা কয় কি ব্যাপার, আওয়াজ করতে পারো না কেন? ফেরেশতারা কয় আল্লাহ আপনি আমাকে যদ্দূর জানাইছেন এর বেশি আমরা জানি না। এগুলো সম্পর্কে ইতিপূর্বে আমাদেরকে কখনো পরিচয় করায় দেন নাই, আমরা জানিও না। আল্লাহ কয় জানো না আদম বানাইতে মানা করছিলা, এ আদম তুমি বলো। আদম নবীরে যখন একটা একটা করে ধরে ধরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, বলো এটার নাম কি, বলো এটার নাম কি, বলো এটার নাম কি। একে একে আদম আলাইহিস সালাম সবগুলোর নাম একেবারে অনায়াসে আরামসে বলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি ফেরেশতারা কি বুঝলা? ফেরেশতারা মাথার নিচের দিকে দিয়ে কয় বুঝছি আল্লাহ, আপনার সিদ্ধান্তই ঠিক। আল্লাহ কয় এই ঠিক কইলে দইতো না, ওই যে কইছিলে আমার আদম বানানোর আগেই তোমরা তার ব্যাপারে বাজে মন্তব্য করছো, মারামারি করবো, রক্তপাত করবো, সেই কথার জন্য এখন কাফারা দেওয়া লাগবে। আল্লাহ কি কাফারা দিতাম? সেজদা লাগবে। উসজুদ লি আদম। জোরে কন্যা সুবহানাল্লাহ। জরিমানা ছিল এটা। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন কয় বান্দারা রে, তোদেরকে বানাইছি আমি ভালোবেসে, বড় মায়া করে। বানানোর আগে ফেরেশতারা মানা করেছিল, তবুও তোদেরকে বানাইছি। আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর বলেন, আমি আদম বানাইছি, এদেরকে বানাইছি পরীক্ষা করার জন্যে। আদম নবীরে বানায়া জান্নাতে রাখছে আল্লাহ, পরীক্ষার মধ্যে রাখছে। আল্লাহ কয় সব খাইবেন, সব খাইবেন। লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যাইবেন না, যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের কাছে যান তাইলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবেন। আদম নবীরে জান্নাতের সবকিছু খাওয়ার, সবকিছু ধরার, সবকিছু ভোগ করার, দেখার ক্ষমতা
আল্লাহ দিলেন। দেওয়ার পরেও জান্নাতের ভিতরে ওই যে ফাতাকুনা মিনাজ জালিমিন, এই লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইবেন না, একটা গাছ আল্লাহ মানা করছে। ওই গাছটা কোন গাছ? গন্ধম গাছ। এই গাছের সৃষ্টি কেমন হয়েছে জান্নাত? ওয়াজ যাইতেছে আরেক দিকে, কই যামু? এই গাছ জান্নাতের ভিতরে, যেই গাছের কাছেও যাওয়া যাইতো না, এই গাছ জান্নাতের ভিতরে আইছে করতে? ওটা তো একটা প্রশ্ন, এটা আইছে করতে? সব গাছ, সমস্ত নিয়ামত জান্নাতের খাওয়া যাবে, ভোগ করা যাবে, ব্যবহার করা যাবে। এই একটা গাছ, এটার ফল টল খাওন তো দূরে থাকে, এটার কাছেও যাওয়া যাইতো না, কাছেও যাইতে নিষেধ করছে কে? আল্লাহ। এই গাছটা হইল কোত্থেকে? আদম আলাইহিস সালামের বডি মোবারক আল্লাহ বানায়া রূহ না দিয়া জান্নাতের মধ্যে যখন জান্নাতের মধ্যে আদম নবীর বডি মোবারক আল্লাহ যখন বানায় রাখছেন, তখন ইবলিস শয়তানে ফেরেশতাদের লিডার, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতারা জান্নাতের মধ্যে আসে। আর আদম নবীর বডি মোবারক দেখে দেখে তারা চিন্তা করে, জিনিসটা তো অনেক সুন্দর, কিন্তু জিনিসটা কি এগো মাথাত নাই? যে আল্লাহ যে কইছিল আদম বানাবে, এডি মনে আদম, এগো মাথাত নাই। জিনিসটা কি? ছাত্ররা যখন কোনো কিছু না বুঝে যায় ওস্তাদের কাছে, ঠিক না? ফেরেশতাদের ওস্তাদ কে? শয়তান। তখন ফেরেশতাদের ওস্তাদ, মুআল্লিম, শিক্ষক হইল বর্তমান ইবলিস, শয়তান। সবাই মিল্লা গেছে, মুআল্লিম সাহেব, উস্তাদ, হুজুর, কিতরে আল্লাহ কি জানি একটা বেহেশতের ভিতরে বানায় রাখছে, এত সুন্দর, এটা যেন কি আমরা কেউ চিনি না। আপনি একটু দেখবেন না, আপনি তো উস্তাদ, আপনি দেখতে চিনলেও চিনতে পারেন। ইবলিসের জান্নাতের মধ্যে গেছে, আদম নবীর ঘুরে ঘুরে দেখছে, দেখে ইবলিস সাহেব বুঝছে এটা এমন একটা জিনিস, যে জিনিসের মর্যাদা আমি ইবলিসের চাইতে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। ইবলিস চাইটা বুঝা করছে কি আদম আলাইহিস সালামের নাক দিয়া ভিতরে ঢুকছে, ঢুকে যে জায়গায় আল্লাহ কলব, কলব, কলব কোথায়? মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে। আবার আমির হামজা হুজুরের মতন কয়েন না, বেলা মাথার পিছে। এই আহাম্মকে কয় কলব, বেলে মাথার পিছে। কলব হচ্ছে আরবি শব্দ, ইংরেজিতে হচ্ছে হার্ট, আর বাংলায় হচ্ছে হৃদপিণ্ড। এখন মানুষের হার্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বাড়ি ফাতো। মানুষ যখন হার্ট অ্যাটাক করে, তখন মাথার পিছে দিয়ে অপারেশন করে। কেমন? মেয়েরা তালে তালে কয়েছে, মানুষের যখন হার্ট অপারেশন করে, তখন অপারেশন করে কোথায়? বুকের 2 আঙ্গুল নিচে, কিংবা হার্টের রিলেটেড, যেমন হাত দিয়া বা পায়ের রগ দিয়া চিকিৎসা বিজ্ঞানে যেমনি ব্যবহার করে। কিন্তু মাথার পিছে দিয়ে কোনো অপারেশন আমি এখনো পর্যন্ত শুনি নাই। আপনারা শুনছেন? হে আমির হামজায় কইছে, বুঝছেন তো? হে হুজুরের মতো কয়েন আবার বলে কলব মানুষের মাথার পিছে। শয়তানে হেতার মাথা মুতা গোলমাল হয়ে গেছে গা। শয়তানে আদম নবীর কলবের মধ্যে প্রবেশ করলেন। আদম আলাইহিস সালামের কলবের ফাংশন দেখে ইবলিসের মাথা নষ্ট হয়ে গেল। ইবলিস আদম নবীর বুকের কলবের মধ্যে কিছু থুথু, কিছু কাঁচরা, কিছু সর্দি মর্দি নিক্ষেপ করে আসলো, যাতে করে পরে কইতে পারে আমার থুতু মুতু দিয়া এটা কত কিছু বানায় রাখছে, হেরতানে আমি সেরা, এর দান্দা আগের তেনেই কইব সেরা। আল্লাহ রাব্বুল ইজ্জাত দেখেনি, কথা কয় না? ইবলিসে যখন থুতু দেয় আল্লাহ দেখেনি। আল্লাহ যখন আদম নবীকে রূহ দিবেন সিদ্ধান্ত নিলেন, রূহ লইয়া জান্নাতে আদম আলাইহিস সালামের বডি মোবারক উঠানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আদম নবীর কলবের মধ্যে কিছু কাসরা আছে, কিছু ময়লা আছে, কিছু থুতু আছে, কিছু কফ আছে। ফেরেশতারা রে, এই জিনিসগুলো তার কলব থেকে বের করে আনো। ফেরেশতারা ভিতরে ঢুকলেন, এগুলো তুললেন। বলেন এগুলো কি ভালো জিনিস না ময়লা? বলেন ভালো জিনিস না ময়লা? জান্নাতের ভিতরে ময়লা ফালাইন না জায়গা আসেনি? আছে? বলেন জায়গা আছে?
মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে তাহলে খামু দামু, আমরা আর কি একটা ওয়াশরুমের দরকার আছে না জান্নাতের ভিতরে? দুনিয়াতে খাইলে তো আমাদের ওয়াশরুম লাগে, আমাদের পেট ক্লিয়ার করতে ওয়াশরুম লাগে না? জান্নাতের ভিতরে ওয়াশরুম থাকবো না? ভিআইপি ওয়াশরুম নাই, তাহলে খাইবেন যে কই যাইব? এই সূরাটার মধ্যে আছে, সূরা ইনসানে বিস্তারিত বর্ণনা আছে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে খানা খাবে, এই খানাগুলো খাওয়ার পরে শরীরের থেকে সুগন্ধি হইয়া বাতাস হইয়া বাহির হয়ে যাবে, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। যেহেতু জান্নাতে ময়লা রাখার জায়গা নাই, কিন্তু আদম নবীর দেহ থেকে বের করা ময়লা হইল আদম নবীর শরীরের লগে লাগছে। তো সুবহানাল্লাহ, কত ইজ্জত আল্লাহ নবীদেরকে দিছেন। আর আমাদের দেশের আহাম্মকেরা হেতে যাকাত ফিতরার টেহা খাইয়া বড় হইছে, ফকিন্নির ফুলায় কয় হেতে বেলে নবীর মতন, নবী বেলে হেতের মতন। আদম নবীর দেহের সাথে ইবলিসের থুথু লাগার কারণে আল্লাহ ইচ্ছা করলে এগুলো বাহির কইরা জাহান্নামে ফেলতে পারতেন, ঠিক না? তখন কি জাহান্নাম ছিল না? ছিল। ইচ্ছা করলে জাহান্নামে ফেলতে পারতেন। কি কোন জাহান্নামে এগুলো ফালানোর জন্য আল্লাহর কি কুরিয়ার করা লাগতো? পাসপোর্ট ভিসা লাগতো? হুকুম দেওয়া মাত্র কোন ফায়া কোন হইয়া যাইতো। কিন্তু আল্লাহ কয় না না না, যদি এগুলো ইবলিসের থুথু ময়লা কাসরা, তবুও রব্বুল ইজ্জাত বলেন নবীর দেহের সাথে যেহেতু লাগছে, তার মানে এগুলো জান্নাত থেকে বের করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্যই তো আল্লাহ কয় ওয়া